পুজোর পরেই কিন্তু এবার খরচ কমছে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায়। দুই বীমা থেকে জিএসটি তুলে দিতে ক্যাবিনেটের সুপারিশ। জিএসটি কাউন্সিলকে সুপারিশ করলো ক্যাবিনেট। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, পুজোর পরে অনেকটাই খরচ কমছে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার, যদিও জিএসটি তুলে দিতেই এবার ক্যাবিনেটের সুপারিশ, কতটা খুশির খবর? দেখো, কয়েকদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এবার ডবল দীপাবলি পালন করবে দেশবাসী, এবং তাতে কি যে জিএসটির সমস্ত পণ্য থেকে জিএসটি কমানো হবে এবং জিএসটির আমূল সংস্কার হবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন। গতকাল যেটা জানা যাচ্ছে যে গতকাল যে বৈঠক হয়েছে, সংসদীয় কমিটির যে বৈঠক হয়েছে, সেই সংসদীয় কমিটি ইতিমধ্যেই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, ওই দুই বীমার থেকে কিন্তু জিএসটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। দেখো, এটা গত যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে কিন্তু জীবন বীমা বা স্বাস্থ্য বীমার যে এজেন্টদের সংগঠন রয়েছে, তারা বারবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে জানিয়েছে যে জীবন বীমাতে এবং স্বাস্থ্য বীমাতে যাতে জিএসটি কমানো হয়, অন্তত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমাতে 10% নিচে যাতে জিএসটি রাখা হয়, সর্বোচ্চ 14% যাতে জিএসটি থাকে, সেই কথা কিন্তু বারবার বলেছিলেন। কিন্তু সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনো কর্ণপাত করেনি, এবং এবার দেখা গেল যে এই দুই বীমাতে জিএসটি প্রত্যাহার করার কিন্তু কথা ইতিমধ্যেই ক্যাবিনেট সুপারিশ করেছে জিএসটি কাউন্সিলকে। এখন জিএসটি কাউন্সিলের বৈঠক দেখো এখনো হয়নি। সামনের মাসেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত জিএসটি কাউন্সিলের বৈঠক বসবে। যে বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবে, যে বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত থাকবে, যে বৈঠকে জিএসটির যারা প্রত্যেকটি রাজ্যের যারা মেম্বার থাকে তারা উপস্থিত থাকবে, এই তাদের বৈঠকের পরেই কিন্তু বিষয়টা কিন্তু জিএসটি কাউন্সিলে উঠবে। সেইখানে যদি 1/3 বেশি মানুষ যদি এই সপক্ষে যুক্তি দেয় যে দেশের স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করা, বা যদি প্রত্যাহার নাও হয় সেই ক্ষেত্রে যেটা আমি মনে করি, বা যে কোনো অর্থনীতিবিদরা মনে করছেন হয়তো পুরোপুরি তোলার কেউ যুক্তি দেখাবে না, হয়তো 5 থেকে 6% বা সর্বোচ্চ 10% পর্যন্ত জিএসটি লাগু থাকবে। যদি 1/3 সেই সপক্ষে যদি মত দেয়, তাহলে কিন্তু জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার থেকে যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম কিন্তু আগামী দিনে অনেক কমে যাবে, এবং সেইটা কমলে যেখানে সাধারণ মানুষ কিন্তু এতে অনেক খুশি হবে এবং উপকারও হবে। এভাবে স্বাস্থ্য বীমার পলিসি প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং জিএসটি ইনক্লুডিং এর জন্য কিন্তু বহু মানুষ এই প্রতি বছর এখন স্বাস্থ্য বীমা করতে চাইছেন না। তার জায়গাতে যদি সত্যি এইটা যদি জিএসটি কাউন্সিল শেষ পর্যন্ত এই দাবি মেনে নেয়, তাহলে কিন্তু স্বাস্থ্য বীমার খরচ অন্তত অনেক কমবে, এবং স্বাস্থ্য বীমা করাতে দেশের মানুষের উৎসাহ বাড়বে। তাতে কিন্তু আখেরি লাভ হবে দেশের এই বীমা কোম্পানিগুলি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ জিএসটি কাউন্সিলকে সুপারিশ করলো ক্যাবিনেট যে পুজোর পরে কিন্তু এবার দেখা যাচ্ছে জিএসটি সরানো হচ্ছে, আর তাতেই খরচ কমবে অনেকটাই। এবং বেশ কিছুদিন আগে 15ই আগস্টে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু কর ছাড়ের দিকেই বিশেষ করে নজর রেখেছিলেন। তিনি বক্তব্যে তুলে ধরেছিলেন যে দীপাবলিতে দ্বিগুণ উপহার দেওয়া হবে, আর সেই দ্বিগুণ উপহারে কর ছাড় অনেকটাই আনা হবে। তার প্রক্রিয়া কি এবার শুরু হয়ে গেল, তা কিন্তু এ ধরনের খবর দ্বারাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।